ঢাকায় পাকিস্তান দিবস উদযাপন করেছে দেশটির হাই কমিশন। রোববার সকালে গুলশানে দেশটির হাই কমিশন কার্যালয়ে পাকিস্তানের জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় মূল অনুষ্ঠান। বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ দেশটির জাতীয় সঙ্গীতের তালে তালে পতাকা উত্তোলন শেষ করেন। এরপর কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিক আলোচনা। দিবসটির উদযাপন অনুষ্ঠানে পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী মোহাম্মদ শেহবাজ শরীফ এবং উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারের বাণী পাঠ করা হয়। এ সময় রাষ্ট্রীয় ঐক্যের প্রতি পাকিস্তানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন বক্তারা। মোহাম্মদ শেহবাজ শরীফ অন পাকিস্তান ডে 23 মার্চ 2025। বাংলাদেশ ও বিভিন্ন দেশে বসবাসকারী পাকিস্তানি প্রবাসীদের অভিনন্দন জানান হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ। এছাড়া পাকিস্তান সৃষ্টির জন্য সকলের অসীম ত্যাগের প্রতি শ্রদ্ধা এবং এর ঐতিহ্য লালনে গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে শক্তিশালী ও সমৃদ্ধ পাকিস্তান গড়ে তোলার ব্যাপারেও প্রতিশ্রুতি ব্যক্ত করেন হাই কমিশনার। এ সময় পাকিস্তান আন্দোলনে শেরেবাংলা একে ফজলুল হক সহ বাঙালি নেতাদের ভূমিকার কথাও তুলে ধরেন সৈয়দ আহমেদ মারুফ। The story of Pakistan movement cannot be complete without mentioning the significant role of our Muslim brothers and sisters from Bengal. This dream resonated deeply with the Muslims in Bengal who played a pivotal role in the Pakistan movement. Leaders like Sher-e-Bangla, A.K. Fazlul Haq and Nawab Salimullah championed the cause with unwavering commitment, mobilizing the Muslim population of Bengal and ensuring their voice was heard. এছাড়া নিজের বক্তব্যে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পারস্পরিক কল্যাণের জন্য কাজ করার প্রতিশ্রুতি দেন দেশটির হাই কমিশনার। দুই দেশের সম্পর্ক প্রতিনিয়ত উন্নতি হচ্ছে বলেও সন্তুষ্টি প্রকাশ করেন আহমেদ মারুফ। We always look towards Bangladesh as a brotherly Muslim country and the relations between two countries are on upward trajectory. We share a rich cultural heritage, a common history and the unbreakable bond of Islamic brotherhood. Since Bangladesh's independence, our bilateral relations have grown steadily, encompassing trade, cultural exchanges, and regional and international cooperation. We are committed to further strengthening these ties for the mutual benefit of our two peoples. অন্যদিকে পাকিস্তানের জাতীয় দিবসে পতাকা উত্তোলনের এই অনুষ্ঠানে বক্তব্য দেন দেশটির সহকারী হাই কমিশনার মোহাম্মদ ওয়াসিফ। এ সময় জম্মু ও কাশ্মীর এবং ফিলিস্তিনে সংগ্রামী মুসলিমদের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে প্রতিবেশী দেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন এই কর্মকর্তা। We are determined to build stronger relationships with our neighbors as well as the global community based on mutual respect and shared prosperity. At the same time, we remain steadfast in defending our sovereignty and territorial integrity. Our armed forces and law enforcement agencies have made immense sacrifices to protect our homeland, and we salute their bravery and dedication. On this day, we reaffirm our steadfast support for the people of Jammu and Kashmir and Palestine, who continue their struggle for self-determination. Pakistan urges the international community to take immediate and decisive steps to ensure the implementation of the UN Security Council resolutions, allowing the people of Kashmir and Palestine to decide their future. অনুষ্ঠানে অংশ নিয়ে বাংলা এডিশনের কাছে বাংলাদেশ প্রসঙ্গে নিজের সন্তুষ্টির কথা তুলে ধরেন পাকিস্তানি শিক্ষার্থী মোহাম্মদ তাহির। এ সময় বাংলাদেশকে নিজের ঘরের মতো দাবি করেন এই শিক্ষার্থী। পাকিস্তানি হলেও বাংলা ভাষা রপ্ত করেছেন তিনি। বাংলাদেশ আমার বাড়ির মতো, বাংলাদেশ আমার আপন বাড়ি, নিজের বাড়ির মতো। বাংলাদেশের লোক আমার অনেক স্নেহ করে, আর এখানে সবাই মানুষ হচ্ছে অতিথিয়তা পরায়ণ মানুষ, আর সবাই পাকিস্তানিদের যথেষ্ট সম্মান করে। আমাদেরকে এখানে আমরা এটাই ভাবি যে যেন আমরা আমাদের দেশেই চলাফেরা করতেছি। আমাদের দেশের লোক, আমাদের দেশের একটি কালচার, বাংলাদেশি লোক বিশেষ করে বিদেশিদেরকে অনেক সম্মান করে। তো আলহামদুলিল্লাহ এখানে খুবই ভালো লাগছে। পরে বাংলা এডিশনের কাছে এই শিক্ষার্থী পাকিস্তানের জাতীয় দিবসের ইতিহাস তুলে ধরেন। সেই সঙ্গে পাকিস্তান আন্দোলনের কারণে বাঙালি নেতাদের ভূমিকা শ্রদ্ধা ভরে স্মরণ করেন তিনি। পাকিস্তানের কাছে শেরে বাংলা একে ফজলুল হক
ওনার দেওয়া যে লাহোর প্রস্তাবনা, যার ভিত্তি উপর কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্নাহ, হোসেন শহীদ সোহরাওয়ার্দী আর বাংলাদেশের পূর্ব বাংলার আরও ওই সময়কার নেতারা সবাই মিলে পাকিস্তানকে স্বাধীন করার জন্য সংগ্রাম করেছিলেন। তো আমরা আজ পর্যন্ত এই দিনকে আমাদের ভিত্তি হিসেবে পালন করি, কারণ এই দিন পর থেকেই পাকিস্তানের আসল স্ট্রাগল শুরু হয়েছিল। তো শুধু 7 বছরের মধ্যেই পাকিস্তান আমরা অর্জন করতে পেরেছিলাম। এই কারণে পাকিস্তানের কাছে এই দিনটা জাতীয় দিবস হিসেবে পালন হয়। যেমন আপনাদের কাছে 26 মার্চ আপনাদের স্বাধীনতা দিবস, আর 16 ডিসেম্বর ভিক্টরি দিবস, তো বিজয় দিবস। এইভাবে পাকিস্তানের কাছে এই যে 23 মার্চ হচ্ছে আমাদের জাতীয় দিবস, আর আমরা এটাকে ইয়মে পাকিস্তান বলি, আর 14 আগস্ট হচ্ছে আমাদের স্বাধীনতা দিবস। এর আগে এই শিক্ষার্থী মূল আলোচনায় পাকিস্তানের একটি দেশাত্মবোধক সঙ্গীত গেয়ে শোনান উপস্থিত অতিথিদের। মূল আলোচনা শেষে বাংলা এডিশনকে একান্ত সাক্ষাৎকার দেন পাকিস্তানের রাষ্ট্রদূত সৈয়দ আহমেদ মারুফ। এ সময় আগামী এপ্রিলে পাকিস্তানের জাতীয় দিবস উদযাপন করা হবে বলে জানান তিনি। রমজানের কারণে অনুষ্ঠানের নানা আনুষ্ঠানিকতা স্থগিত করা হয়েছে বলেও জানান পাকিস্তানের রাষ্ট্রদূত। This is the National Day of Pakistan. The Pakistan resolution was passed on 23rd March 1940. So this is a landmark event in the history of Pakistan, and every year we mark it, we celebrate it, and we also are going to hold the National Day reception. But that is going to be in April because of Ramadan. We had to postpone it. But we mark the day today, and the National Day reception, inshallah, is going to be held in April, on the 13th of April. And yes, we are enjoying it. পরে পাকিস্তানের ইতিহাসে 23শে মার্চের গুরুত্ব তুলে ধরেন সৈয়দ আহমেদ মারুফ। Why the 23rd March is important is because this was the day in the history of Pakistan, as I said before, 23rd March 1940. The Muslims of the subcontinent, they passed a resolution, which is also called Lahore Resolution, at Minar-e-Pakistan in Lahore, where the Muslims of subcontinent, they vowed and they passed a resolution that the Muslims of subcontinent will have a separate homeland for themselves, and that is the basic building block of Pakistan, and that's from where the things started to move forward at a fast pace. And on 14th August 1947, Pakistan came into being. এ সময় আবারও শেরেবাংলা একে ফজলুল হকের অবদান স্মরণ করে পাকিস্তান আন্দোলনে তার গুরুত্ব তুলে ধরেন পাকিস্তানের রাষ্ট্রদূত। শেরেবাংলার নামে পাকিস্তানে অনেক জায়গা ও প্রদর্শনীর নামকরণ হয়েছে বলেও জানান এই কর্মকর্তা। Sher-e-Bengal and many others from here, they played a pivotal role in the Pakistan movement, and he is recognized all over the country by the people of Pakistan, and also there are many landmark places and the roads which are named after him in Pakistan. শেষ দিকে পাকিস্তানের রাষ্ট্রদূত সৈয়দ আহমেদ মারুফ বলেন, লাহোর প্রস্তাব নিয়ে নানা আলোচনা থাকলেও এটি পাকিস্তানের জন্মের কারণ। Of course, I think the Muslims had to struggle. I mean, another 7 years before we got the independence. So whether anybody understood it or not, the fact is that the whole Lahore resolution ultimately led to the creation of Pakistan. অনুষ্ঠানে বাংলাদেশে বসবাসকারী পাকিস্তানি সম্প্রদায়ের সদস্য এবং হাই কমিশনের কর্মীরা উপস্থিত ছিলেন। 23শে মার্চ 1940 সালে লাহোরের মিনার-ই-পাকিস্তান প্রাঙ্গণে মুসলিম লীগের ত্রিবার্ষিক সম্মেলনে একটি প্রস্তাব গৃহীত হয়। প্রস্তাবটি উপস্থাপন করেন তৎকালীন বাংলার প্রধানমন্ত্রী একে ফজলুল হক। পরবর্তীতে এটি ইতিহাসে প্রতিষ্ঠিত হয় লাহোর প্রস্তাব নামে। প্রস্তাবটিকে পাকিস্তানের স্বাধীনতার বীজ হিসেবে ধরা হয়। জান্নাতুল ফেরদৌস তমা, বাংলা এডিশন।